ঈদ শুধু দুইটাই না, ঈদ আরো অনেক আছে। যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা হলো শরঈ ঈদ। এই দুই ঈদ পালন করা হলো ওয়াজিব। 6 তাকবীরে ঈদের নামাজ পড়া, কুরবানি করা, এগুলো হচ্ছে ওয়াজিব। তারপরে আছে ঈদে নুজুলে মায়দা, ঈদে শবে বরাত, ঈদে শবে কদর, ঈদে জুমআ। সপ্তাহে 4-5 দিন ঈদ আছে। রোজাদারের জন্য 2টা ঈদ আছে, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো কাল কিয়ামতের ময়দানে রোজাদাররা আল্লাহর সঙ্গে দেখা পাবেন, সাক্ষাৎ লাভ করবেন, এটা একটা ঈদ। আরেকটা হলো 9 জিলহজ, আরাফার ঈদ। আরেকটা হচ্ছে কুরবানি ঈদের পরের 3 দিন, আইয়ামে তাশরিকের ঈদ। তারপরে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম ওয়া দীনা। এই আয়াতের বিষয়ে একটি ঈদ। তারপরে রয়েছে ঈদে আশুরা। সমস্ত ঈদের মধ্যে রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন, এটা হলো সবচেয়ে বড় খুশি। নবীজির উপরে কোনো খুশি আর এর উপরে কিছুই নেই। আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ তোর জন্মদিন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। কিন্তু নবীজি তো দুনিয়াতে আসছেন ওনার আম্মা আব্বার মাধ্যমে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কি আরবিতে বলা হয় মিলাদুন নবী। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র। ঈসা আল্লাহর পুত্র দাবি করে খ্রিস্টানরা ঈদ করে, বড়দিন পালন করে 25শে ডিসেম্বরে। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে ঈদ পালন করে। ঈসা নবী তো আল্লাহর পুত্র না। আল্লাহ তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছে জন্মগ্রহণ করি নাই। তাহলে আল্লাহর ছেলেরা আবার জন্মদিন করতে গেল? আল্লাহ তো ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী পরিবার কিছুই নাই। আল্লাহর কোনো জন্মদিন নাই, আল্লাহর কোনো মৃত্যুদিন নাই। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 20শে এপ্রিল, সোমবার শুবে সাদিকের সময়। এটা আরবিতে হলো রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল শুবে সাদিকের সময় প্রিয় নবী দুনিয়াতে আগমন করেছেন। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মধ্যে অনেকেই 1000 বছর হায়াত পেয়েছেন। 1000 বছর হায়াত পেয়েছেন, 800 বছর, 900 বছর হায়াত পেয়েছেন, 500 বছর, 700 বছর, 200 বছর, 300 বছর, 150 বছর হায়াত পেয়েছেন। কিন্তু আমাদের নবী দুনিয়াতে অল্প সময় মাত্র রয়েছেন, মাত্র 63 বছর। নবীজি দুনিয়াতে মাত্র 63 বছর থেকেছেন, চলে গেছেন তারপর। আর অন্যান্য নবী রাসূলরা শত শত বছর, এমনকি 1000 বছর পর্যন্ত দুনিয়াতে রয়েছেন, তারপরে চলে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেলেন আর আমরা কি করতেছি? আমরা অনেক বিষয় জানি না। আমি গত জুম্মায় বলেছিলাম, নবীজি মদিনা যাওয়ার পরে বললেন এত আনন্দ মদিনায় কেন? কয়রা ইহুদি খ্রিস্টানরা আনন্দ করে। তখন নবীজি বলছিলেন আমিও তোমাদেরকে আনন্দের ব্যবস্থা করছি। তখন নবীজি ঈদুল ফিতর, ঈদুল আজহা দিলেন। ঈদুল ফিতর নবীজি দিলেন, ঈদুল আজহা নবীজি দিলেন। তো নবীজি যদি পৃথিবীতে না আসতেন, নবী দুনিয়াতে যদি আগমন না করতেন, তাহলে ঈদুল ফিতর কে দিত, ঈদুল আজহা কে দিত আমাদেরকে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদেরকে এমন একজন মানুষ পাঠাইলাম যিনি কুল কায়নাতের রহমত। নবীজি কাফেরের জন্য রহমত,
জাহান্নামের জন্য রহমত। যদি নবীজি জাহান্নামে কদম মোবারক রাখে, সাথে সাথে জাহান্নামের আযাব বন্ধ হয়ে যাবে, জাহান্নাম শীতল হয়ে যাবে। নবীজি কুল কায়নাতের রহমত। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি কুল কায়নাতের সৃষ্টি জগতের রহমত হিসাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় দুটি ঈদ পালন করছে বিধর্মীরা। তা দেখে নবীজি বললেন, তোমাদেরকে আমি 2 দিন তোমরা আনন্দ করতে, খেলাধুলা করতে, ওই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে আমি 2টা উত্তম দিন প্রদান করব। একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আবু দাউদ শরীফের হাদিস এবং নাসাঈ শরীফের হাদিসের মধ্যে তা বর্ণনা রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا الأولين وآخرين وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা ইবনে মরিয়ম বলেন, মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা নবী, উনি বলেন, হে আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্জা, খাদ্যর প্লেট, খাদ্যের ডিশ আমাদের জন্য নাজিল করেন। ওই দিন আমাদের জন্য ঈদ হবে। যেদিন আপনি আসমান থেকে খাবার পাঠাবেন, ওই দিন আমাদের জন্য ঈদ হবে। আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য তা ঈদ হবে। আপনার পক্ষ থেকে এটি হবে একটি কুদরতি নিদর্শন। ঈসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আসমান থেকে খাবার পাঠান। যদি আসমান থেকে খাবার পাঠান তাহলে এই দিন হবে ঈদের দিন, আমার আগে এবং পরে সবার জন্য এই দিন ঈদের দিন হবে। তাহলে এটা তো একটা ঈদ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখেন, লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর এটা হলো ফেরেশতাদের জন্য ঈদের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার হাদিসের মধ্যে বর্ণনা করছেন, নিশ্চয় জুমার দিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। সুতরাং যে ব্যক্তি জুমা পড়তে আসবে সে যেন গোসল করে সুগন্ধি থাকলে লাগাইয়া এবং মিসওয়াক করে আসে। জুমার দিনকে আল্লাহ পাক ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। আজকের দিনটা ঈদের দিন, এটা আমার বানানো কথা নয়, এটা আল্লাহ রাসূলের জবান মোবারকের কথা। জুমার দিন ঈদের দিন, এটা তো কি কয় না, এটা তো ঈদ। সম্মানিত হাজিরিন, মাসে 4 দিন 5 দিন ঈদের দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন মুসলমানদের প্রতি মাসে 4টা অথবা 5টা ঈদ আছে। অর্থাৎ প্রতি মাসে 4-5টা জুমার দিন পরে মাসে 4-5টা জুমার দিন হয়। প্রত্যেকটা জুমায় তো ঈদ। এবং প্রতি সোমবারে নবীজি রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রোজা রাখেন? তখন নবীজি বলেন যে, আমি সোমবার দিন আমি দুনিয়াতে আগমন করেছি, এই কারণে আমার জন্মদিন পালন করি, আমি সোমবার দিন রোজা রাখি। তার মানে মাসে 4-5 দিন সোমবার থাকে, এগুলো ঈদের দিন। সম্মানিত হাজিরিন, বুখারী এবং মুসলিমের কিতাবুস সাওম অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা আছে, রোজা সম্পর্কে হাদিস বর্ণনা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর আমি নিজে তার প্রতিদান দান করব। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা ঈদ আছে, খুশি আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, 2টা ঈদ হলো রোজাদারের জন্য। একটা ঈদ হলো যখন সে ইফতারি করে তখন সে আনন্দ হয়, এটাই একটা ঈদ। আরেকটা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সঙ্গে যখন সাক্ষাৎ করবে, এটা হলো আরেকটা ঈদ। আরাফার দিন, কুরবানির দিন, আয়ামে তাশরিকের দিন মুসলমানদের ঈদের দিন।
যেমন হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন, কুরবানের দিন এবং আইয়ামে তাশরিক মুসলমানদের ঈদের দিন, ওইগুলো খাওয়া এবং পান করার দিন, আনন্দের দিন। কুরবানি ঈদের পরের 3 দিন রোজা রাখা আরাম, ওই দিন খাও, আনন্দ করো, এটাকে বলা হয় আইয়ামে তাশরিক, ঈদের দিন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। উক্ত আয়াত শরীফের মধ্যে একটি ঘটনা আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই আয়াত যখন আমি পাঠ করলাম তখন এক ইহুদি আইসা বলে, যদি এমন আয়াত আমাদের ইহুদিদের উপর আল্লাহ নাজিল করত তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করে দিতাম। আল্লাহ বলতেছে, আজকে ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করছি। এই আয়াত যখন পালন করলেন সাহাবী, এক ইহুদি বলে, এই দিনটা আমি ঈদের দিন আমরা ইহুদিরা পালন করলাম বলে। তখন ওই সাহাবী বলে, ইহুদি শুনো, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে, আজকের দিনটা হলো ঈদের দিন। তো কেমনে? আজকে শুক্রবার, এমনি ঈদের দিন, হাদিসে আছে জুমার দিন ঈদের দিন। আর আজকের দিনটা হলো 9 জিলহজ, এটা ঈদের দিন। তাহলে আজকে যে আয়াতটা নাজিল হয়েছে, এটা 2টা ঈদের দিনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আশুরা দিবসকে ঈদের দিন বলা হয়। আশুরা মানে হলো 10ই মুহররম। আশুরার দিনকে ঈদের দিন বলা হয় মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কারণে। হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়ামান নাজ্জাল্লাহু ফীহি মুসা ওয়া কওমাহু। এটি একটি মহান দিবস। এই দিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন। বুখারী, মুসলিম। কিছু আলেম আশুরা দিনের ফজিলত এবং বরকতের কারণে ঈদের অর্থে, আনন্দের অর্থে বিশেষ মর্যাদা দিন হিসাবে ঘোষণা করেছেন। আর আশুরা ফজিলতপূর্ণ বরকতময় বিশেষ দিন, সরিয়ে বার্ষিক ঈদ নয়। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন বিদায় এটা সুখের দিন হয়ে গেল, কষ্টের দিন হয়ে গেল। এর আগে এটা ছিল ঈদের দিন হিসাবে ঘোষণা, তাও মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য ঘোষণা ছিল। সম্মানিত হাজিরিন, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়ালের 12 তারিখে। ওই দিনটাকে আমরা স্মরণ করে থাকি সারা বিশ্বের মুসলমানেরা। কেউ এই দিনে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উদযাপন করেন, কেউ মিলাদ মাহফিল করেন, কেউ ওয়াজ মাহফিল করেন, কেউ হামনাত করেন, কেউ আপনার র্যালি করেন, কেউ তাবারক বিতরণ করেন, কেউ রোজা রাখেন। বিভিন্নভাবে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করে থাকেন। যদি আপনাকে প্রশ্ন করে, মিয়া ঈদে মিলাদুন নবী যে তোমরা কও, ঈদে মিলাদুন নবীর নামাজ কই? আপনি উত্তর দিবেন, তাহলে জুমার দিনকে ঈদের দিন বলা হয়, জুমার দিনে ঈদের নামাজটা কই? এটা তো জুমার নামাজ আনা, বলতে পারবেন। ইয়ামুল আরাফা 9 জিলহজকে ঈদের দিন যদি বলা হয়, তাহলে 9 জিলহজ ঈদের নামাজ কই? যদি ঈদে মিলাদুন নবী দিন ঈদের নামাজ কই জিজ্ঞাসা করে আপনি বলবেন, তাহলে আইয়ামে তাশরিক কুরবানি ঈদের পরের 3 দিনকে হাদিসের ভাষায় ঈদের দিন বলা হয়েছে। তাহলে কুরবানির পরের 3 দিনকে ঈদের দিন হাদিসের ভাষায় বলা হয়েছে, তাহলে ওই 3 দিন ঈদের নামাজ কই? তাহলে তোমরা বুঝো না, তোমাদের বুঝার ভুল আছে। ঈদ আরবি শব্দ, বাংলা হলো খুশি হওয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে সবচেয়ে বেশি বেজার হয়েছিল ইবলিস শয়তান, আর কুল কায়নাত খুশি হয়েছিল।
সম্মানিত হাজিরিন, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বৃত্তান্ত করা ইবাদত। ইন্না যিকরা মিলাদিল আউলিয়া ইল্লাহি ইবাদাতুন, আল্লাহর ওলিদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা ইবাদত। ফালিহাযা যুকিরা ফীহিল কুরআনিল কারীম মিলাদা ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া মারইয়ামা ওয়া খালকু আদম আলাইহিমুস সালামু মিরারা। আর কুরআন কারীমে ইয়াহইয়া, ঈসা, মূসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মরিয়ম আলাইহিস সালামের জন্মের এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা বারংবার করা হয়েছে। কুরআন শরীফে নবীদের আলোচনা, জন্মের আলোচনা আল্লাহ পাক নিজেই করতেন। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছে, সালামুন আলাইহি ইয়াওমা বুলিদতু ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইয়াবআসু হাইয়া। ইয়াহইয়ার প্রতি সালাম, তিনি জন্মগ্রহণ করেছেন, ইন্তেকাল করবেন, যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে। ওয়া যিকরা মিলাদ ঈসা, ঈসা নবীর মিলাদ সম্পর্কে কুরআনে আলোচনা করা হয়েছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ইয়াওমা আমুতু ইয়াওমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম এর জন্মের আলোচনা করা হয়েছে। আমার প্রতি সালাম, যেদিন জন্মগ্রহণ করেছি, যেদিন ইন্তেকাল করব এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। ওয়াবাশশারাল্লাহু তাআলা মিলাদান নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি, মহান আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানে জন্ম, আগমন এর সুসংবাদ দিয়েছেন তার বাণী কুরআনুল কারীম। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ পাক নবীজির মিলাদের কথা ঘোষণা করেছেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে নবীজির মিলাদের কথা আছে। সূরা আলে ইমরান কেন আমি গত জুম্মায় বলছি, প্রত্যেকটা আসমানি কিতাবে আছে। আল্লাহ নবীজি পাঠাইব, নবীজি যে আসবে পৃথিবীতে, নবীজির আগমন, জন্মের কথা সবখানে বলে দিচ্ছে। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির মিলাদের সম্পর্কে কুরআনের আয়াতের মধ্যে বলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, স্মরণ করুন যখন আল্লাহ নবীগণকে অঙ্গীকার নিয়েছিলেন, সমস্ত নবীদেরকে শপথ করেছিলেন, অঙ্গীকার করেছিলেন যে আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব, অতঃপর একজন রাসূল আমি পাঠাবো, একজন রাসূল আসবে যিনি তোমাদের সাথে যা রয়েছে এগুলাকে সত্যায়ন করবে। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক কয় আমি তোমাদেরকে কিতাব আর হিকমত দিব, আসমানি কিতাব দেবো আর জ্ঞান দেবো, আর এগুলো সত্য না মিথ্যা এগুলো সত্যায়ন করবে আমার বন্ধু। এগুলো সত্যায়ন করবেন, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তাহলে আল্লাহ আগেই বলে দিচ্ছেন, সমস্ত নবীরা তোমরারে আমি যে কিতাব দেবো, জ্ঞান দেবো, এগুলো সত্যায়ন করবে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। তোমরা আমার ওই বন্ধুর উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তাহলে সমস্ত নবীর আগে থেকে আমাদের নবীর উপর ঈমান আইনা রাখবে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। وإن عيسى عليه السلام أخبر ميلاد خاتم النبيين صلى الله عليه وسلم عند أمته فرحا بقوله مبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসা আলাইহিস সালাম খুশি হইয়া তার উম্মতের নিকট সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সুসংবাদ দিয়েছেন। এইভাবে আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলে দিচ্ছেন। এখন আপনারা বলেন, আমাদের ধর্মীয় জ্ঞান থাকা দরকার, সময় কাজ লাগে। আপনারা অনেকে না বুঝে বলবেন যে ঈসা আলাইহিস সালামের উম্মত যারা, তারা তো খ্রিস্টান, তারা তো ঈসা নবীর মানে, তারা জাহান্নামে যাবে কি লিগা? খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত, তো খ্রিস্টানরা যেহেতু ঈসা নবীর মানে, তা জাহান্নামে যাওয়ার তো কথা না। ঈসা নবী কি কয়? ঈসা নবী কয় আখবারা মিলাদ খাতামান নবিয়্যিন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা উম্মতিহি ফারিহাম বিকাউলিহি মুবাশশিরাম বিরাসূলিহি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে কয়, হে খ্রিস্টানরা, আমার উম্মতেরা শুনো, আমার পরে একজন নবী দুনিয়াতে আসতেছে, যার নামটা পর্যন্ত বলে দিলেন, নাম হল আহমদ। তাহলে নবীজি আসবেন, ঈসা নবী বর্ণনা করেছেন, এগুলা উম্মতদেরকে বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন তোমরা ওই নবীকে পাইলে ওনার কলমা পড়বে। তাহলে যারা ঈসা আলাইহিস সালাম এর উম্মত, আমাদের নবী আসার আগ পর্যন্ত যারা ঈসা নবীরে মাইন্না গেছে, তারার বেলা আলাদা কথা, তাতে ঈসা নবীরে মানছে। আমাদের নবী যখন চলে আসছে, তখন তারা যদি আমাদের নবীকে না মানে, তাহলে ঈসা নবী কি মানে নেই? ঈসা নবী তো বলছে আমার পরে নবী আসতেছে, তাকে ওই নবীকে মানবা, ওই নবীর কলমা পড়বা। তো নবী যে আসার পরে খ্রিস্টানরা যদি কলমা পড়া নেয়, তাহলে ঈসা নবীকে মানলো এবং আমাদের নবীকে মানলো। আর যদি খ্রিস্টানরা বলে না আমরা কেন এই নবীকে মানবো, তাহলে কাফের, জাহান্নামী। এর পরিষ্কার। এখন খ্রিস্টান যত পৃথিবীতে আছে সব জাহান্নামী, তার কারণ তারা শেষ নবীকে মানে নাই। যদি মানতো তাহলে ঈসা নবীকে মানা হইতো, এবং আমাদের নবী যদি মানতো তাহলে মুসলমান মুমিন হইতো, জান্নাতি হইতো। মুসা আলাইহিস সালাম বলেছেন সর্বশেষ নবী যে আসবে। মুসা আলাইহিস সালামের উম্মত হল ইহুদিরা। ইহুদিরা যারা এখন আমাদের নবী আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই ইহুদিরা ওই কাফের রয়ে গেছে, তারা মুসলমান হতে পারে নাই, যার কারণে মুসা নবীর কথা মানে নাই। না মানার কারণে তারা এমনি জাহান্নামে হয়ে গেছে। وذكر النبي صلى الله عليه وسلم ميلاد نفسه مع بين الواقعة العجيبة أنه قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في تبيانه وسأخبركم بأول أمري دعوة إبراهيم وبشره عيسى ورؤيا أمي التي رأت هنا ودعتني وقد خرج لها نورا أضاء لها منه قصور الشام। এই হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মিলাদ, নিজের আশ্চর্যজনক ঘটনাগুলো বর্ণনা করেছেন। নবীজি নিজেই উনার মিলাদ মানে আগমন, জন্ম, এই সম্পর্কে নিজেই বর্ণনা করেছেন হাদিসের মধ্যে। নবীজি বলেছেন, নিশ্চয়ই আমি মহান আল্লাহর নিকট তখনও শেষ নবী হিসাবে ছিলাম, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং খামিরা মানে কাই পেক, যখন আদম আলাইহিস সালামকে বানাইছে মাটি দিয়ে, মাটির যে কাইরা আছে খামিরা, যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরাই ছিলেন, তখন আমি নবী ছিলাম। আমি তোমাদেরকে আমার সৃষ্টির প্রথম অবস্থা সম্পর্কে সংবাদ দিব। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণের পরে আমার আগমনের জন্য তিনি দোয়া করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিলেন, একজন হলো ইসমাইল আলাইহিস সালাম, বিবি হাজেরার সন্তান, আরেকজন হলো ইসহাক আলাইহিস সালাম, উনি হলেন বিবি সাহারার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রীর দুজন ছেলে, বিবি সাহারার সন্তান ইসহাক আলাইহিস সালাম থেকে আমাদের নবী আসার আগ পর্যন্ত ৮০,০০০ নবী রাসূল আসছে। বিবি সাহারার ছেলে ইসহাক আলাইহিস সালাম থেকে ধরে ৮০,০০০ নবী রাসূল আসছে। আর বিবি হাজেরার ছেলে ইসমাইল আলাইহিস সালাম থেকে একমাত্র রাহমাতাল লিল আলামিন আসছেন, একজন নবী আসছেন, শ্রেষ্ঠ নবী। আর বিবি সাহারার ছেলে ইসহাক আলাইহিস সালাম থেকে ৮০,০০০ নবী রাসূল আসছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ ইসমাইলকে নিয়া কাবা শরীফ পুনর্নির্মাণ করেছি, তুমি ইসমাইল আলাইহিস সালামের বংশের মর্যাদা সমুন্নত রাখবে। তো ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন এবং আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন মানে মা আমেনার স্বপ্ন
যা তিনি আমাকে মিলাদ মানে দুনিয়াতে আগমনের সময় দেখেছেন। তার সম্মুখে একটি আলো উদ্ভাসিত হয়েছে। নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, আগমন করেছেন, মা আমেনার সামনে একটি নূরের আলো পুরা পৃথিবীটাকে আলোকিত করেছে। মা আমেনা বলে, আমি মক্কা থেকে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ বিল্ডিং গুলা আমি মক্কা থেকে দেখতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি মাটি মাটি যে কয়, এই হাদিসটাও আজ করলে তো মা আমেনা বলে, আমার সন্তান দুনিয়াতে আসছে, আমার সন্তান আসার পরে আমার সন্তানের নূর মুবারক সারা পৃথিবীকে লাইটিং করে দিয়েছে, আর আমি মক্কা থেকে সিরিয়ার সমস্ত রাজপ্রাসাদের উঁচু উঁচু বিল্ডিং গুলা আমি মক্কা থেকে দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। وأنه عليه الصلاة والسلام كان يذكر ميلاد نفسه بالعبادة شكرا كما عن أبي قتادة قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه ولدت فيه أنزل علي। মুসলিম শরীফ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সম্পর্কে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদকে ইবাদতের দ্বারা শুকরিয়া স্বরূপ স্মরণ করতেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা রাখার কারণ সম্পর্কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? তখন নবীজি বলেন, আমি সোমবারে দুনিয়াতে আগমন করেছি এবং আমার উপর ওহী নাজিল হয়েছে, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ আমার জন্মদিন পালনার্থে সোমবার দিন আমি রোজা রাখি। وأصحاب النبي كانوا يذكرون بينهم ميلاده عليه الصلاة والسلام كما قال قيس بن مخرمة ولدت أنا رسول الله صلى الله عليه وسلم عام الفيل قال وسأل عثمان بن عفان قباس بن أشيم أنت أكبر أم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله أكبر مني وأنا أقدم منه في الميلاد رواه الترمذي। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আসছে, যেমন কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর আগমন করেছি। 35 বছর, হস্তি মানে হাতি। ওই যে আপনারা অনেকেই ঘটনাটা জানেন, কতগুলো হাতি নিয়ে আসছিল ইয়ামেনের বাদশা আব্রাহা কাবা শরীফ ভেঙে ফেলার জন্য। ওই ইয়ামেনের বাদশা আব্রাহা ইয়ামেনে একটা কাবা শরীফের মতো একটা ঘর বানাইছে, বানায় কইছে, তোমরা মক্কা গিয়ে তাওয়াফ করার দরকার কি? যারা ইয়ামেন আছো তোমরা আমার এই কাবা শরীফের তাওয়াফ করলেই চলে। তোর মক্কার কুরাইশের লোকেরা গিয়া এই খবর পায়া গিয়া দেখতে গিয়া ওইখানে প্রস্তাব পায়খানা করে দিয়েছে পরে তারা খেপা রাগ হইয়া হাতি রাতি লইয়া সৈন্যবাহিনী লইয়া আইছে কাবা শরীফ ভাঙত। এটাকে বলা হয় অস্থির বছর। তখন নবীজি দুনিয়াতে আগমন করেন না, আর 50 দিন বাকি আছে। তো আলাম তারা সূরার মধ্যে আল্লাহ কয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আমি হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? আপনারা এখন বলেন, নবীজি তো আসে নাই, 50 দিন বাকি আছে, আল্লাহ নবীর কথা কয় কেন? আল্লাহ নবীর আলাম তারা, আপনি কি দেখেন নাই? তাহলে নবী মার গর্ভ থেকেও দেখে যে কিটা গর্তাছে। নবীজি 50 দিন পরে দুনিয়াতে আগমন করতে, আর 50 দিন আগে আব্রাহা বাহিনী হাতি লইয়া বাহিনী লইয়া কাবা শরীফ ভাঙতে আইছে। আর নবীজি 40 বছর বয়সে কুরআন নাজিলের পরে আলাম তারা সূরার সমক আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে নবী সবই দেখে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই হস্তি বাহিনীর বছরে জন্মগ্রহণ করেছি। কায়েস ইবনে মাখরামা কয়, তো নবীও আগমন করেছে এই হস্তি বাহিনীর বছরে, আমিও আগমন করেছি। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কুবাইস ইবনে কুসজাম রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আপনি বড় না রাসূল বড়? তখন উনি বলতেছেন, রাসূলুল্লাহ আমার থেকে বড়। আমি মিলাদ তথা জন্মের দিক দিয়ে নবীজির আগে হইলেও রাসূল আমার বড়। মানে যারা বড় তারাও কইতো রাসূল আমার বড়, ছোট বলে না কেউ। সাহাবারা আমার নবীকে কত সম্মান দিয়েছে। নিশ্চয় আমাদের নবী মহান নিয়ামত। ওয়া ইন্না নাবিয়্যান নিয়ামত উজমা, নবীজি আমাদের জন্য সমস্ত কুল কায়নাতের জন্য রহমত, বড় নিয়ামত। ফা আলাইনা আন নাশকুরা নিয়ামাতাল্লাহি বিযিকরি ওয়া ফারাহা ইবাদাতিন কামা ক্বালা তাআলা উশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তাই আমাদের উচিত আল্লাহর নিয়ামতকে স্মরণ করা, খুশি করা, ইবাদত করা, শুকরিয়া করা। যেমন আল্লাহ পাক বলেছেন, তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো
যদি তোমরা তার ইবাদত করে থাকো। যারা আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমরা কইছে যারা ইবাদত করো তোমরা আল্লাহ নিয়ামতের ইবাদত করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। তা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তো নবীজি। তা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যে নবীজি, ওই দিন যে আমরা শুকরিয়া করব এটা আল্লাহ কুরআন দিয়ে বলে দিয়েছে। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন ফজল এবং রহমত পাওয়ার পরে তোমরা আনন্দ করো, খুশি হয়ে যাও। ফালইফরাহু, আনন্দ করো, খুশি হও। তাহলে আল্লাহ পাক বলেছেন কুরআন দিয়েছি আর আমার নবীকে দিয়েছি, এই জন্য তোমরা খুশি উদযাপন করো। আচ্ছা, বাংলাদেশে শুধু মিলাদুন নবী হয় না, সারা ওয়ার্ল্ডে মিলাদুন নবী হয়। যারা নেটের সাথে কানেকশন আছে, যারা নেট চালান তারা পাবেন, সারা ওয়ার্ল্ডে নবীজির আগমনের প্রোগ্রাম হচ্ছে, মিলাদুন নবী হচ্ছে। কারণ নবীজি দুনিয়াতে আগমন করছেন, আল্লাহ কোনো মিলাদ হয় না, আল্লাহর কোনো জন্মদিন নেই। আল্লাহ এবং নবীকে আলাদা বুঝাইবার জন্যই নবী হইল সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহর কোনো মিলাদ নাই, নবীজির মিলাদ আছে। নবীজি আগমন করেছেন, মিলাদ মানে আগমন করা। তার নবীজির আগমন বুঝাইবার জন্য বিশ্বের সবাই অনুষ্ঠান করে। কিন্তু হারাম পন্থা কি করে না, কেউ মদ খায় না, কেউ গাঁজা খায় না, কেউ গান বাজনা করে না, কেউ ব্যান্ড পার্টি বাজায় না, শুধু মিলাদ করে, আলোচনা করে, দরুদ শরীফ করে, জিকির করে, তাবারক বিতরণ করে, একটা র্যালি করে, এর বেশি কিছু। তাহলে আপনি জেলখানা থেকে মুক্তি পাইলে জেলখানা থেকে বাইরেই গন, ঈদ আনন্দ বৃষ্টি বিতরণ করেন, মালা দেন, এই সময় ঈদ মুখ দেয়। আর আমার রাসূল পাক দুনিয়াতে আগমন করেছে, ওই সময় ঈদ করলে আপনার কষ্ট লাগে। বহুত কিছু ইউটিউব ফেসবুকের মধ্যে এখন দেখা যেতেছে যে মিলাদুন নবীর বিরুদ্ধে যেভাবে লেখতেছে আর বয়ান করতেছে, তারা কারা? তারা আমার রাসূলের দুশ্মন, দুশ্মনের রাসূল, গুস্তাখের রাসূল। কারণ মিলাদুন নবীর আগমন ওই দিনে মানুষ অনেক প্রোগ্রাম করে।